চল মারবো একদম। এই ভালোবাসাটা আমার এখানে চলবে না। আমাদের সময় আমার ওদের ইচ্ছে মতো আমার বিয়ে দিয়েছিল, আমি একটাও কিছু বলিনি। ওই সময় আমরা কেউ কিছু বলতাম না। তোমরা এখন নিজের ইচ্ছে মতো বিয়ে করবে, এটা আমি হতে দেবো না। গ্রামে আমার একটা সম্মান আছে। চুল্লুখো, তার আবার গ্রামে একটা সম্মান আছে। রাস্তায় তো মদ খেয়ে পড়ি থাকে, কুকুরে মুখে মুতি দিন চলে গেলেও জানতে পারে না। আর গ্রামে সম্মান আছে আমার। দেখো বাবা, তোমরা যত কিছুই বলো না কেন, আমি উজ্জ্বলকে ভালোবাসি আর আমি উজ্জ্বলকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। না, এরে তো চামড়া ছাড়িয়ে দেবো। কেন? দেখো বাবা, তুমি আমার চামড়া ছাড়িয়ে দিতে পারো, কিন্তু আমার মনটাকে তুমি কিছু করতে পারবে না। তাহলে তোর এই মনটাকে আগে টুকরো টুকরো করবো। কিন্তু তুমি আমার মনটাকে আমার মধ্যে খুঁজে পাবে না বাবা। আমার সবকিছু উজ্জ্বলের কাছে, আর উজ্জ্বলের সবকিছু তোর কাছে। তোকে মারলে উজ্জ্বলকে লাগবে, আর উজ্জ্বলকে মারলে তোকে লাগবে। এইসব বাংলা সিনেমার ডায়লগ আমাকে দিস না। এগুলো আমাদের জামানার সিনেমাতে অনেক দেখেছি। এই ডায়লগগুলো আমাকে শোনাতে আসিস না। ওই চুল্লুখোর মাতাল, কেন সিনেমা খান বাড়ি বাড়ি দেখাছিলি? নায়িকা তো সুন্দর ছিল নাকি? দেখ বেটি, ওসব ভালোবাসা আমরা মেনে নিব না। হ্যাঁ, তোমাদের ঢঙের কথা বলিও না তো। পালিন গেলে তো দুদিন পর ঠিকই মেনে নিবে। যা পালিন জানো। কি করবো এবার? চুল্লু খাওয়া লাগবে, চুল্লু খেয়ে আসি। তো চুল্লু খাওয়া বাহির করছি। বিটির বিহা দিতে পারে না আর চুল্লু খাবে। এই! তুমি যে বাড়ি ছেড়ে আমার কাছে চলে আসছো, তোমার বাড়িতে জানে? হ্যাঁ, ওরা সব জানে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে চলে এসেছি। আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। আমার একটা কথা রাখতে পারবা? হ্যাঁ বলো। আমার একটা খুব বড় স্বপ্ন আছে। যতই কষ্ট হোক না কেন, আমি ওই স্বপ্নটাকে পূরণ করব। শুধু তোমার একটু সঙ্গ দরকার। তুমি ছাড়া আমার এই স্বপ্নটা পূরণ করা একদমই অসম্ভব। তোমাকেই আমার এই স্বপ্নটা পূরণ করতে হবে। আমিও চাই স্বপ্নটা পূরণ করতে। তুমি কি বলছো বলো? স্বপ্ন 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 কি যে শুধু স্বপ্ন স্বপ্ন করে ভদর ভদর করে। তুমি ছাড়া আমার কেউ না। হ্যাঁ আমি জানি, আমি ছাড়া তোমার কেউ না, তুমি স্বপ্ন করো। তুমি কি আমার কথা বিরক্ত বোধ করছো? না না না। আমি চাই আমার এই স্বপ্নটা তোমার হাত ধরেই পূরণ করতে। তুমি ছাড়া তো আমার কেউ নাই, বলো। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন, আমিও চাই। স্বপ্নটা বলো তোমার। দেখো, আমি তো আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। আমি চাই আমার কলেজটা কমপ্লিট করতে। যতদিন আমি কিছু করতে পারছি, ততদিন আমি চাই আমার পড়াশোনাটা চালিয়ে যেতে। এটাই তোমার স্বপ্ন? হ্যাঁ। কোনো ব্যাপার না, এই স্বপ্ন আমি অবশ্যই পূরণ করবো। তুমি আমাকে ভালোবাসা এত বিশ্বাস করো, আর তোমার স্বপ্ন পূরণ করবো না? অবশ্যই করবো, অবশ্যই করবো। এই যে তোমার ভাতটা টেবিলে রাখা থাকলো, হ্যাঁ খেয়ে নিও। আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। বলে ভাত বেড়ে রেখে দিয়ে আছি। ভাত তুই বেড়ে রাখেনি, আমার ভাত বেড়ে রেখেছে। ও এই তো ভাত আছে। তুমি এখনো কাজ করছো? হ্যাঁ। ভাত খেয়েছো? না, সেই সকালে খেয়েছিলাম। কি এখনো খাওনি? চলো বসো। জানিস সঞ্জয়, আমি বিয়ে করে যে বটু এনেছি, কি বলবো তোকে, এত সুন্দর, গুণেও সুন্দর, রূপেও সুন্দর। আর এমন মেয়ে পাওয়াই মুশকিল। আমি মনে করি পৃথিবীর একমাত্র আমি ভাগ্যবান। আরে বাবা, কি বলবো তোকে, আমি যখন কাজ করি, যখন এসে কলেজ যাই, কলেজ থেকে এসে যদি দেখে যে আমি কাজ করছি, তাহলে সব ধুয়ে বলবে আগে খেয়ে নেও, জোর করে বসিয়ে খোয়াবে আমাকে। না খেলে কঠিন ব্যাপার। আর সকাল সকাল কলেজ যাওয়ার আগে সব কাজ করে রেখে যাবে। কি বলবো ভাই। আচ্ছা তা আমাকে এখানে কেন ডাকলি?
আরে এগুলা ভুলার জন্যই তোকে ডেকেছি। তুই আমার ভালো বন্ধু, তোকে বলবো না তো কাকে বলবো? আর তুই বিহাটু করিসনি, আমি বিহাটু করেছি। তা মেয়েটা তো ভালো কথা জানিস। আর ওর যদি একটা বহিন থাকতো তাহলে পরে তোর সাথে লাইন দিত, কিন্তু ওর মতন ভালো হতো না, তবুও ধর চলে যেত। আমি কিরকম ভাগ্য তাহলে ভাব, ভালো মেয়ে আমি পেয়েছি, কিরকম ভাগ্যবান আমি ভাব। আর একটা কথা জানিস, তুই একবারও প্রেম করবি, প্রথম প্রেম আমার সঙ্গে, তো আমার সঙ্গে। প্রথম প্রেমের মেয়ে আমি পেয়েছি, মানে কত ভাগ্যবান আমি ভাব। এরকম আর পাওয়া যাবে না, বুঝলি? খুব মুশকিল এরকম পাওয়া। তুই কোথায় আছিস? থাক, আমার একটা কাজ আছে ভাই। আরে দাঁড়া, আমার এখন কথা শেষ হয়নি। শোন শোন, তারপর কি হয়েছিল? বুঝলি ভাইজি, আগে আমি পান্তা ভাত আর লঙ্কা পেঁয়াজ নিয়ে ভাত খেয়ে আসতাম। বিহাটা হওয়ার পর আমার বউ 3 তরকারি ভাত খেয়ে আমি জম্পেস করে খেয়ে চলে আসি। কি বলবো তোকে, এত ভালো আমার বউটা। পৃথিবীতে আমি সব থেকে ভালো বউ পেয়েছেন, তোকে কি বলবো। আর জানিস তো, সকালবেলায় উঠে সব কাজ করে ধুয়ে কলেজ যায়, আর এসে যদি দেখে আমি ভাত না খেয়েছি, তাই একবার সে হাতে ধরে ভাত খাওয়ায় আমাকে। কি ব্যাপার রে? দেখলাম তোর বউ ওই পাড়ার একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তা কি ব্যাপার রে? এই খবরদার, আমার বোর নামে একটা উল্টাপাল্টা বলবি না। আমার বউ কত ভালো জানিস, আমাকে কত ভালোবাসে জানিস। পৃথিবী উল্টে গেলেও আমি এরকম কথা শুনবো না। আমার বোনকে উল্টাপাল্টা বলার জন্য সব রেডি হয়ে আছে, যা ভাগ। কি হয়েছে? আজকে কার সাথে ঘুরছিলে? তুমি যদি আগে আমাকে বলতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম, কিন্তু তুমি আমাকে এইভাবে ঠকালে। একটাতে চল মারবো। ও আমার ফ্রেন্ড হয়, ওর সঙ্গে আমি পুকুর সার্ভিসিং করতে গেছিলাম। পুকুর সার্ভিসিং? ও ভূগোল সার্ভে করতে গেছিলাম। তুই আমাকে এইভাবে সন্দেহ করছো শুধুমাত্র তোমার জন্য। আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। তুমি যদি না চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে আমি এখনই চলে যাব। কিন্তু শোনো, তোমাকে আমি খুব ভালোবাসি, আর এইভাবেই ভালোবেসে যাব। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। খাবার খেয়েছো? না, পরে খাবো। এখন খাওনি? চলো খাবে, চলো চলো খাবে, চলো। না, পরে খাবো। চলো বলছি। জানিস ভাই, আমার বোটাকে উল্টাপাল্টা বলছে, আমাকে ধরে বলছে যে তোর বোটা এর সাথে বেড়াচ্ছে, ওর সাথে বেড়াচ্ছে, দেখা বলে। জানিস আমার বোটা কত ভালো, তাও শুধু উল্টাপাল্টা বলছে। এত বদমাস সব লোকগুলা রে, হ্যাঁ। কত ভালো আমার বোটো জানিস, একবারও প্রেম করেনি, আমার সাথে প্রথম প্রেম করেছে। ঠিক আছে ভাই, আমার বোর কলেজ থেকে আসার সময় হয়ে গেল, আমাকে খুঁজবে, আমি গেলাম। হ্যাঁ, থাক থাক। আরো টাকা লাগবে? হ্যাঁ, এটাই তো শেষ পরীক্ষা। এরপর ফর্ম ফিল আপ করলে আর টাকা পয়সার দরকার নেই। এরপর কলেজ কমপ্লিট হয়ে গেলেই চাকরি, তারপর শুধু টাকাই টাকা। তাই? কত টাকা লাগবে তোমার? বেশি না, 3000 দাও। আর হ্যাঁ, 500 টাকা বেশি দিও। ঠিক আছে, ভালোভাবে যেও। হ্যাঁ আচ্ছা বেশ। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসি। হ্যাঁ শোনা, এই 500 টাকা রাখো, তোমার লাগতে পারে। আচ্ছা বেশ, আসছি। ঠিক আছে, এসো, ভালোভাবে যেও। হ্যাঁ। আর বুঝলি ভাই, সেই ফেসিয়াল টেসিয়াল নিজেদের সব লাগে না, ও কিচ্ছু লাগে না। আর জামা কাপড় হ্যান্ড ত্যান্ড আমি কিচ্ছু কিনে দিতে হয় না। আর পড়াতে এত ভালো, কি বলবো। আর কিছুদিন পর চাকরি পাবে, পড়া কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমার জীবনে একবারে সেই রিঙ্গালালা। এই যা যা যা, তাতে দিয়ে তাতে দিয়ে। বাপরে বাপ, হালা এ লে শালা বলের নামে ভেতর 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 বকেই যায়। বাপরে, তুই
তুলে করা ছিল বলে আমার কানটা রক্ষা পেলো। হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আমার আর তোমাকে যেতে হবে না, আমি নিজে যেতে পারবো। যেতে পারবে তো? হ্যাঁ পারবো। ঠিক আছে তাহলে। সঞ্জয় ভাই একটা কথা বলবো, কাউকে বলিস না। না না কাকা বলবো না। কি হয়েছে? জানিস তো আমার বটকে দুদিন ধরে পাওয়া যায় না। সে পরীক্ষায় গেল, তারপরে থেকে আর পাওয়া যায় না। এখনকার যুগ জামানা খুব খারাপ রে ভাই, কি করবি এখন বল? ভাই এই কথা কাউকে বলিস না, না হলে আমার মান সম্মান থাকবে আরে না। না 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 না, তুই চিন্তা করিস না, আমি যেখানে দেখতে পাই আমি তোকে খবর দেবো। তুই চিন্তা করিস না, যা বাড়ি যা। মৃত্যুঞ্জয় শোন শোন শোন, শোন। কে? খবর জানিস? উজ্জ্বলের বউ পালাইছে। দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। কত বড় বড় বাদ করে আসলো, বিশ্বের 1 নম্বর বউ আমার, হ্যান ত্যান পালিয়ে গেছে। তোকে ওকে বলিস না, হু আমি আরো দুজনকে বলে আসি। তুই জানিস উজ্জ্বল বাবু পালিয়ে গেছে? জানিস উজ্জ্বলের বউ একজনের সাথে পালাইছে। তাই নাকি? হ্যাঁ আরে উজ্জ্বল, শুনলাম তোর বউ নাকি পালালছে। তুই কি করে জানলি? ভাইরাল ভাইরাল, গোটা পাড়াতে ভাইরাল। তুই তো খুব তোর বউর প্রশংসা করছিলিস, আমার কানে রক্ত ভাই করে দিয়েছিলিস এত প্রশংসাতে। আমার বউ ভালো, আমার বউ রান্না করে দেয়, কলেজে পড়ে। কে তোর বউ কার সঙ্গে? উজ্জ্বল ওরে কোথায় গেলি? আরে অঞ্জন, উজ্জ্বলকে দেখেছিস? ওর বোনকে বলে পালাইছে। আগে তো বড় বড় ডায়লগ মেরে আসলো যে আমার বউ আয়, আমার বউ বিশ্বের 1 নম্বর বউ। দুদিন ধরে তো পাওয়া যায় না, আর বউ পালাইছে। তমুক তমুক উজ্জ্বল করে উজ্জ্বল বউ নাকি পালিয়ে গেছে।